প্রাথমিক পর্যায়ে ঐক্যমত্যের খসড়া চূড়ান্ত, জানালেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে শিগগিরই। ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসন করবে বিএনপি। মানুষের কল্যাণের সংস্কার না হলে সুফল মিলবে না, বললেন ফখরুল। জুলাই গণহত্যায় জড়িতরা কিভাবে পালালো, প্রশ্ন উপদেষ্টা রিজওয়ানা হাসানের। সহায়তাকারীদের বিচার চাইলেন তিনি। এবং যুক্তরাষ্ট্রের 2 অঙ্গরাজ্যে বন্দুকধারী এলোপাতারি গুলি, বাংলাদেশি অভিবাসী পুলিশ সহ নিহত 8। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। আগামী বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারবেন বলে আশা করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐক্যমত্য হওয়া বিষয়গুলো আজ বা আগামীকালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। আমরা 31 জুলাইয়ের মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চাই, আর ঐক্যমত্যের বিষয়গুলো সংযুক্ত করে বৃহস্পতিবারের মধ্যে সনদের জায়গায় পৌঁছাতে পারব বলে আশা করছি। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 21তম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার, সংসদের নারী প্রতিনিধিত্ব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আজ আলোচনা করা হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর বনানীতে মায়ের ডাক সংগঠনের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। যারা গুম হয়েছেন তাদের ফিরিয়ে দিতে না পারলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে। তিনি বলেন, পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন তাদের দিকে কেউ তাকায়নি। বিএনপির মহাসচিব এ সময় অভিযোগ করেন, সরকার শিশুদের জন্য কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছু করেনি। নিখোঁজ সদস্যদের বিষয়ে তিনি আরও বলেন, গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি। সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে তাহলে সেই সংস্কার কোনো কাজে আসে না। জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নির্দেশদাতারা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল সেটিও বিচারের দাবি রাখে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। রিজওয়ানা বলেন, জুলাই হত্যাকারীদের সমর্থকেরা এখনও বিভিন্ন সেক্টরে থেকে গেছে। যদি না থাকতো তাহলে খুনিরা পালিয়ে যেতে পারত না। হত্যায় জড়িত ও নির্দেশদাতাদের বিচার হলেও তারা সাজার মুখোমুখি হবে না, এটা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। এদিকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রিজওয়ানা হাসান বলেন, সুন্দরবন ও রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের ঐতিহ্যের অংশ। এই সুন্দরবন ও বাঘের সুরক্ষায় জলদস্যু এবং পাচারকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। আমরা আর কসমেটিক কোনো পরিবর্তন দেখতে চাই না, সত্যিকার অর্থে মূল্যবোধের জায়গা থেকে পরিবর্তন দেখতে চাই। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যারা এই খুনগুলো করেছেন তাদের সমর্থকেরা কিন্তু বিভিন্ন সেক্টরে এখন এই সমাজে আছে। যদি না থাকতো তাহলে পালিয়ে গেল কেমন করে? এটা তো আমাদেরকে বুঝতে হবে এবং তাদের জবাবটা আমাদেরকে দিতে হবে আমাদের ভালো কাজের মাধ্যমে, মূল্যবোধ গ্রথিত পরিবর্তন আনয়নের মাধ্যমে। রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান চলছে। সবশেষ তথ্য অনুযায়ী সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত AK-47 রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এক বার্তায় এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। তারা জানায়, রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় চলছে। এখন পর্যন্ত AK-47 রাইফেল সহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
গাজীপুরের টঙ্গীতে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজের 2 দিন পর তাসনিম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে রোববার রাত 9:15টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হন তিনি। এই দুর্ঘটনায় 2 দিনের উদ্ধার অভিযানের পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের দল। কুমিল্লার বুড়িচংয়ে একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার রামপুর গ্রামের আবুল খায়েরের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার ও তার মেয়ে মিশু আক্তার। গাজীপুরের শ্রীপুরে একটি পাইপ কারখানায় ডাকাতির সময় পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করে আন্তজেলা ডাকাত দলের 6 সদস্যকে গ্রেফতার করেছে। রাত 11:15টার দিকে উপজেলার সাতখামাইর গ্রামের পিপিএস গ্রামক পাইপ কারখানায় ডাকাতির সময় স্থানীয় জনতার সহযোগিতায় তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, রাতে কারখানায় ডাকাতরা ঢুকে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কারখানা ঘিরে ফেলে। পরে পুলিশ 6 ডাকাতকে আটক করে। স্টুডেন্ট ভিসায় আমেরিকা পাঠানোর কথা বলে 18 লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুস সালাম নামে এক প্রতারকের বিরুদ্ধে। অভিযুক্ত সালামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার ছত্রগ্রামের। ভুক্তভোগী জামালপুরের চালারকান্দি গ্রামের মোহাম্মদ আলী জানান, তার ছেলেকে স্টুডেন্ট ভিসায় আমেরিকা পাঠানোর কথা বলে ব্যাংক ও বিকাশের মাধ্যমে 18 লাখ টাকা নেয় সালাম। দীর্ঘদিন হলেও বিদেশ না পাঠিয়ে তালবাহানা শুরু করে। টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেয়। তাই প্রতারক সালামের বিচার ও টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী আলী। পর 5-7 এই টাকাটা উত্তোলন হয়েছে। আমি স্টুডেন্ট ভিসার জন্য লন্ডনে একজনের কাছে টাকা দেই, কালাই থানা, তার নাম আব্দুল সালাম। সে আমার বাবার কাছ থেকে 18 লক্ষ টাকা নিছে। লন্ডনে যাব বেড়ে স্টুডেন্ট বসে নেতা বেড়ে টাকা নিছে, আর আমার ছেলে নিয়েও গেল না, আর টাকাও ফেরত দিতেছে। শুনি যে সালাম বিদেশে আছে, আবার কেউ কয় যে বগুড়া আছে। অবরতের আছে পুরাটাই, যেহেতু টাকাটা লিছে। কুমিল্লার ইপিজেড মেডিকেল সেন্টারে ডাক্তার রোদিয়া আফরিন সহ তার সহযোগীদের বিরুদ্ধে নানা অনিয়মের তথ্য গণমাধ্যমে প্রচার হলে বিষয়টি খতিয়ে দেখতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফয়েজুল্লাহ ফয়েজ। আগামী 1 সপ্তাহের মধ্যে নোটিশের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগে এবং ছাত্রলীগ নেতাদের বিভিন্ন পদে নিয়োগ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে ডাক্তার রোদিয়া আফরিনের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্জারামপুরে আধ্যাত্মিক সুফি সাধক হজরত রাহাত আলী রহমতুল্লাহ আলাইহের ৮০তম পবিত্র ওরস মোবারক উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। দুপুরে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী এই পবিত্র ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. খালেক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিয়া। মিলাদ মাহফিল পরিচালনা করেন সয়ফুল্লাহ কান্দি ইউনিয়ন যুব দলের সভাপতি নিজামুদ্দিন, অশোক মেম্বার এবং নূর মোহাম্মদ। প্রকৃতির এক অনন্য লীলাভূমি বরগুনার তালতলী উপজেলার নিদ্রার চর বা ডিসি পয়েন্ট। অপরূপ সৌন্দর্যে মোড়া এই স্থানটিতে রয়েছে বরিশাল বিভাগের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা। তবে যাতায়াত সমস্যা সহ মৌলিক সুযোগ সুবিধার অভাব সম্ভাবনার পথ আটকে দিচ্ছে বারবার। প্রতিনিধি জলিল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সত্তার লিজন। নীল জলরাশি, সোনালী বালুচর আর সবুজ বন, এই তিনের এক দুর্লভ মিলনস্থল বরগুনার ডিসি পয়েন্ট। ডিসি পয়েন্টে প্রতিদিনই হাজারো পর্যটক ভিড় করছেন এই প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে।
তবে সৌন্দর্যের মাঝেও রয়ে গেছে সীমাবদ্ধতা। নেই কোনো মানসম্মত হোটেল, রিসোর্ট বা রেস্টুরেন্ট, নেই নিরাপদ যাতায়াত ব্যবস্থাও, জেটি বা কোনো পাকা সড়ক। তবে সবথেকে বেশি বিপাকে পড়তে হয় নারীদের। এখানে নেই কোনো টয়লেট বা চেঞ্জিং রুমের ব্যবস্থা। এই জায়গায় মহিলাদের আসে অনেক কাদা, তারপরে চেঞ্জিং রুম নেই, তারপরে ওয়াশরুম নেই, এইসব নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। যারা সাগর থেকে ওঠে গোসল দিয়া উঠতে কাপড় চোপড় পাল্টাইবে, এই বলে একটা জায়গা জমি আছে, কিন্তু সরকারি কোনো বরাদ্দ নেই এবং একটা কোনো ঘরও নাই। এখানে থাকার ব্যবস্থা নাই বিদায় অনেকে কুয়াকাটা হোটেল রেখে তারপর এখানে আসে, অল্প সময় কাটাইয়া তারপর আবার কুয়াকাটা চলে যায়। যোগাযোগটা যদি সুন্দর হয়, যোগাযোগের সাথে সাথে যদি হোটেল মোটেল সরকারি উদ্যোগে কিছু স্থাপনা হয়, তখন এখানের এই যে প্রকৃতির অপার সম্ভাবনা, এটা দেশব্যাপী বিশ্বব্যাপী প্রকৃতির সৌন্দর্য তুলে ধরা সম্ভব হবে। এ বিষয়ে পর্যটকদের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। পর্যটকদের বসার জায়গা, তাদের কিছু একটু তারা যদি একটু ওয়াশরুম ব্যবহার করতে চায়, সেই ধরনের ফেসিলিটিগুলো আমরা এখন আসলে দিতে পারিনি। আমাদের শুভসন্ধ্যা বিচে কিছু হয়েছে, আর নিদ্রার চর এবং ডিসি পয়েন্টে আমরা অবশ্যই আগামী অর্থ বছরে চেষ্টা করব এখানে অন্তত একটা ওয়াশ ব্লক এবং বসার একটু কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য। ডিসি পয়েন্টকে একটি পূর্ণ পর্যটন কেন্দ্রে রূপান্তর করতে সকল ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়নের দাবি পর্যটক সহ স্থানীয়দের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। রাজধানীর আইডিবি ভবনের দুটি দোকান থেকে প্রায় 9 কোটি টাকার মালামাল লুট করে নেয়ায় অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সিইও নিয়াজ খানের বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন প্রবাসী আক্তারুজ্জামান খান। আওয়ামী বিরোধী রাজনীতির সাথে সংশ্লিষ্টতা থাকায় জোরপূর্বক 2016 সালে বিনা নোটিশে তার দুটি দোকান থেকে নিয়াজ এই মালামাল লুট করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আক্তার। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মালামাল লুটের সিসিটিভি ফুটেজও রয়েছে তার কাছে। এ বিষয়ে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি। এবার চট্টগ্রাম সংবাদ। প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিপত্র বাতিল করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের অংশগ্রহণ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সহ সভাপতি আব্দুল জব্বার। চট্টগ্রামে আনোয়ারায় পল্লী মঙ্গল কর্মসূচি PMK 344তম শাখার উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন PMK-র উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ মুমিনুল ইসলাম, মোহাম্মদ বেলাল উদ্দিন এবং IT অফিসার মোহাম্মদ এনামুল হক চৌধুরী। শেষ করবে এশিয়া নিউজ, তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রাথমিক পর্যায়ে ঐক্যমত্যের খসড়া চূড়ান্ত, জানালেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে শিগগিরই। ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসন করবে BNP, মানুষের কল্যাণের সংস্কার না হলে সুফল মিলবে না বললেন ফখরুল। জুলাই গণহত্যায় জড়িতরা কিভাবে পালালো, প্রশ্ন উপদেষ্টা রিজওয়ানা হাসানের। সহায়তাকারীদের বিচার চাইলেন তিনি। এবং যুক্তরাষ্ট্রের 2 অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতারি গুলি, বাংলাদেশি অভিবাসী পুলিশ সহ নিহত 8। এশিয়া নিউজে পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।